মনুষ্যত্বের শিক্ষা, এই শিক্ষা এখানে দেওয়া হয়। সেই শিক্ষার একটা ডিসিপ্লিন আছে। অতএব এখানে যদি আমার স্টুডেন্ট ছাড়া অন্য কেউ ঢুকে পড়ে তাহলে সে তো ডিসিপ্লিন ভঙ্গ করে দিতে পারে। তাই আমি আমার ভালোবাসার মানুষদের করে নিয়ে থাকতে পছন্দ করি। আপনি যদি আমার ভালোবাসার হন তাহলে আপনাকে তো আমার কথাও শোনা লাগে, ঠিক না বে ঠিক গো? আর না হয় কিরকম ভালোবাসা, আব্বু আমি তোমায় ভালোবাসি কিন্তু তোমার কথা আমি শুনবো না, আম্মু আমি তোমায় ভালোবাসি আমি তোমার কথা শুনবো না, এই ভালোবাসায় মার ভাগ যাবে মনে হচ্ছে? কি গো, এই ভালোবাসায় মার ভাগ যাবে না? এই ভালোবাসা নয়, এটা ছলনা, অভিনয়। তো যাক, আমি আলোচনার দিকে ফিরে যাচ্ছি। বেশি খুতবা লম্বা চওড়া ওয়াজ নয়, শুধু আশা দোয়ার একসাথে বসে একটু আনন্দ করে ইফতার করা। মনে রাখবেন, এই পৃথিবী যা কিছু আছে, গাছ, জমিন, আসমান, চাঁদ, সূর্য, সাগর, পাহাড়, পর্বত, যা কিছু আছে সবকিছু কিন্তু সৃষ্টিকর্তা মানুষের উপকারের জন্য বানিয়েছে, মোটেই মুসলমানের উপকারের জন্য নয়। কার উপকারের জন্য? মানুষ, মানুষের উপকারের জন্য বানিয়েছে। মানুষের কাছে সৃষ্টিকর্তা একটা জিনিস শুধু বলেছে করতে। কেন করতে বলেছে? দুটো কারণ। একটা হলো তুমি সুস্থ ভালো থাকবে, আর দ্বিতীয় হলো পরকালে তোমার জন্য চির শান্তির, আমার কথা শোনার জন্য মেহমানখানা জান্নাতে রেখেছি, ওখানে তোমাকে আমি থাকতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ।